खेती आसर सब्ज है तेरी ग़िज़ा के वास्ते, खेती आसर सब्ज है तेरी ग़िज़ा के वास्ते, चांद सूरज और सितारे हैं ज़िया के वास्ते, चांद सूरज और सितारे हैं ज़िया के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, अल्लाहु अकबर, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করি না জিন আর ইনসানকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমি তাকে মনোনীত করেছি, শুধু ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে বলেছেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাইলে কি আমার প্রশ্ন হলো যে আমার আর কোনো কাজ নাই? এই যে আমরা দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, খেত কামার করি, ছেলে মেয়ে আছে, বিবাহ শাদী করি, চাকরি বাকরি করি, এগুলা কি? এগুলো কি কাজ না? এগুলো কি ইবাদত না? এগুলো আমার ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নেক আমল করা, জিকির আজকার করা, কোরআন শরীফ তেলাওয়াত করা যেমন ইবাদত, বিবির ভরণ পোষণ বহন করা এটা আমার জন্য ইবাদত, সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা এটা আমার জন্য ইবাদত, কাউকে কিছু ভালো পরামর্শ দেওয়া এটা আমার জন্য ইবাদত, বিবাহ শাদী করা এটা আমার জন্য ইবাদত, বিবিকে পর্দার মধ্যে রাখা এটা আমার জন্য ইবাদত, ব্যবসা বাণিজ্য করা এটাও আমার জন্য ইবাদত। কেননা ব্যবসার কথা কোরআনের মধ্যে আছে কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বলছে কিনা? তাহলে ব্যবসা আমার জন্য ইবাদত। রিক্সা চালানো, ভ্যান গাড়ি চালানো, অটো গাড়ি চালানো, সিএনজি চালানো, বাস ট্রাক চালানো এটা আমার জন্য ইবাদত। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের মধ্যে যায় না তুমি যেই কাজ থেকে ফারেক হয়ে মসজিদের মধ্যে আসছো, এখন তোমার নামাজ শেষ, তুমি তোমার ওই কাজের মধ্যে তুমি চলে যাও, ওয়াত্তাবু মিন ফাদলিল্লাহ, আর ওই কাজের মধ্যে যাইয়া তুমি আমার ফজল তালাশ করো। এই কথাটা কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার সবকিছু বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে চলে আসো। আমি যেন আল্লাহ তাআলাকে বললাম, ওগো আল্লাহ, আমি তো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছি, এখন নামাজ জামাতে সাথে আদায় করার পরে এখন আমার তো নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা যেন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা শুনো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, তুমি তোমার কাজে চলে যাও, দোকানদার দোকানের মধ্যে চলে যাও, গাড়ি ড্রাইভার তুমি গাড়িতে চলে যাও, কৃষক তুমি খেতে খামারে চলে যাও, স্টুডেন্ট তুমি পড়ার টেবিলে বসে যাও, শিক্ষক তুমি তোমার টিচিং এ চলে যাও, প্রত্যেক সেক্টরে যে যেখানে আছে তুমি তোমার কাজের মধ্যে তুমি চলে যাও। আর সেখানে গিয়ে আমি রবকে তুমি বলো না, ওয়াত্তাবু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর সেখানে যাইয়া
তুমি আমাকে ভুলে যাও না, আমার ফজল তালাশ করো আর দিলে দিলের মধ্যে বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করি তাইলে আমার এটাও ইবাদত, ঠিক কি না? আল্লাহর হুকুমে নবীর তরিকায় যদি আমার প্রত্যেকটা মুহূর্ত কাটে তাহলে আমার জীবন আমার ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত বলেছেন, যিনি ঈমান আনার পরে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটা আমল যে ব্যক্তি করবে তার প্রত্যেকটা সময় দামি হয়ে যাবে। তাহলে আমার বিবির সাথে সংসার করা এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, ছেলে মেয়ে লালন পালন করা এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে, প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণের জন্য জমিনে সব কিছু তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনের মধ্যে যা কিছু আছে, আমি ছাড়া, জিন ছাড়া, আপনারা ছাড়া, মানে মানুষ ছাড়া, জিন ছাড়া, এই চন্দ্র সূর্য তারা, গাছপালা, তরুলতা, হাঁস মুরগি গরু ছাগল, এভরিথিং যা কিছু আছে সব কিছু আমার আপনার খেদমতের জন্য তৈরি করেছেন, ঠিক কি না? এই কথাটা কার? হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে আসমান কার জন্য তৈরি করেছেন? এই জমিন কার জন্য তৈরি করেছেন? আমাদের জন্য। এই চন্দ্র কার জন্য তৈরি করেছেন? চন্দ্র কাকে আলো দেয়, সূর্য কাকে আলো দেয়, হাঁস কার খেদমতে নিয়োজিত? আমাদের জন্য। গরু কার খেদমতে? এই যে দুধ খান কে খায়? অন্য প্রাণী খায়? খায় কে? মানুষ খায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে আমি সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করে রেখেছি। खेतिया सर सब्ज है तेरी गजा के वास्ते, खेतिया सर सब्ज है तेरी गजा के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, चांद सूरज और सितारे हैं जिया के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, बहर बर शम्सो कमर मा वो शुमा के वास्ते, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते, अल्लाहु अकबर, ये जहां तेरे लिए और तू खुदा के वास्ते। সব কিছু রব্বুল আলামিন আমার আপনার খেদমতের জন্য নিয়োজিত। আর আমাকে রব্বুল আলামিন কার জন্য বানাইলেন? আল্লাহর জন্য। তাহলে সব কিছু যদি আমার খেদমত করে, আমার গোলামি করে, আমার কল্যাণ করে, আমি কার কল্যাণ করব, কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য, ঠিক কি না? কথা বুঝতেছেন? ইবাদত হবে কার? না গায়রুল্লাহ? মাদ্রাসা যায় কিনা আমরা? বাবার কাছে চাই কিনা? বাবা কি দিতে পারে? বাবা তো নিজেও দিতে পারে না, আমাকে দিবে কিভাবে বলেন? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না যে আমরা মাজারে যে যাই, বাবার নামে মান্নত করে আমরা মাজারে দিয়ে আসি, এই টাকাটা তো বাবাই খায় না, ঠিক কি না ভাইরা? বাবাই খায় না, খায় গাঞ্জটিরা খায়, ঠিক কি না? খুব সাবধানে দিবেন। একটা অসহায় মানুষকে দান করেন, একটা গরিব মানুষকে দান করেন। একটা গরিব ছাত্র পড়াশোনা করতে পারে না, কিতাব কিনতে পারে না, তাকেই টাকাটা নিয়ে কিতাব কিনার সুযোগ করে দেন। সে পড়ে লেখা আলেম হবে, আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না ভাইরা? এই জন্য মাজারে আমরা যাব না। তাইলে গায়রুল্লাহকে যারা কলবের মধ্যে ঢুকে নিবে তাদের দুনিয়া খসিরন, দুনিয়াওয়ালা, দুনিয়াও তারা ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আসেন, আমরা আসলাম কোথা থেকে?
প্রশ্ন হয় কিনা? আমরা আসলাম কোথা থেকে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিsaa ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডল, তোমরা কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র সত্তা থেকে, একটা মাত্র প্রাণ থেকে। তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আর আমি তোমাদেরকে একটা নফস, একটা সত্তা থেকে তোমাদেরকে আমি একটা প্রাণ থেকে সৃষ্টি করেছি। সেই প্রাণটা হলো কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে, হাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিsaa, আর আমাদেরকে এই দুইজনের থেকে আমাদেরকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। অসংখ্য অগণিত পুরুষ, অসংখ্য অগণিত নারী আমরা আল্লাহ তাআলা তাদের থেকে বের করেছেন, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন, তারপরে আদম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন পুরুষ, অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন মহিলা। এই কথাটা কার? আল্লাহ তাআলা। তাইলে এই দুজন থেকে আমরা সৃষ্টি। আর এই সৃষ্টির পরে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর আগে এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম না। ছিল কে? জিন। আল্লাহ তাআলা কি করেছেন? জিন সৃষ্টি করেছেন। জিনদের হাজার হাজার বছর আগে এই জমিনের মধ্যে ফেরেশতা সৃষ্টি করেছেন। জিনরা যখন এই জমিনের মধ্যে বিচরণ করেছে, তারা রক্ত, পাসাব, ঝগড়া বিবাদে লিপ্ত ছিল তারা। তো আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া তাদেরকে পিটায়া পিটায়া এই দ্বীপের মধ্যে মহাসাগরের উপরে সেখানে নিয়ে তাদেরকে অবস্থানরত রাখছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলো। কি করলো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা বলেন, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি, একজন খলিফা সৃষ্টি করেছি বা করব। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তাদেরকে সৃষ্টি করার দরকার কি? এর আগে আপনি জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ফাসাদ, রক্তক্ষরণ করছে কিনা? তো এখন আবার মানুষ সৃষ্টি করবেন কি করতে? এখন একটা প্রশ্ন আছে, ফেরেশতা কি গায়েব জানে? প্রশ্ন আছে কিনা? না, তারা ওই জিনদের উপরে কিয়াস করছে। আপনি আবার এমন একটা জাতিকে আনবেন তারা দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ করবে, এই কথা তো কোরআনের মধ্যে আছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ফেরেশতা বলে, কি দরকার আছে তাদেরকে সৃষ্টি করা? তারা জমিনের মধ্যে আইসা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ করবে। জমিনের মধ্যে ঝগড়া বিবাদ হয় কিনা? ভাই ভাইয়ের মাথার মধ্যে খুব মারে কিনা? পিঠা মারে কিনা? মারে কিনা? বলেন, আছে কিনা? হ্যাঁ, এই কথাটা কোনের মধ্যে বলছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো আপনার সিজদারত অবস্থায় আছি। যাকে আপনি সৃষ্টির পর থেকে সিজদারত অবস্থায় লাগিয়ে রাখছেন, তারা তো আজও পর্যন্ত সিজদাতে আছে। যাদেরকে আপনি রুকু অবস্থায় লাগিয়ে রাখছেন, তারা আজও পর্যন্ত রুকু অবস্থায় আছে। তো দরকার কি খামোখা ঝগড়া বিবাদ বাড়ানোর জন্য জমিনের মধ্যে? তো আল্লাহ তাআলা কি বলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। আমি তো চলে যাব, আমার পরে তার কোনো নবী আসবে না, তবে আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে তোমরা যদি পাকড়ে ধরো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট হইবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, নাম কি? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষের হেদায়েত, মানুষকে পথ প্রদর্শন করে এই কোরআন, ঠিক কি না? কোরআন মানুষকে পথ প্রদর্শন করে কিনা? কোরআনের মধ্যে সবকিছু আছে কিনা? তাহলে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন। কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে কিনা? আছে কিনা? আছে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন অন্ধকার থেকে মানুষকে পথ দেখায়, আলোর দিকে নিয়ে যায়। এই কথাটা কার? তাহলে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা পথভ্রষ্ট হইবা না। এই কোরআনকে যদি মজবুত করে ধরে রাখতে পারো তাহলে তোমরা অন্ধকার থেকে তোমরা আলোর দিকে যাইবা। আমরা চাই কিনা আমাদের জীবন সুন্দর হোক? এটা আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়ালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানা মা কানু ইয়ামালুন। চাই সেই পুরুষ, চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, যে হও না কেন, তুমি যদি নেক আমল করো তাহলে আমি তোমার সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিব। কথা লাগার আল্লাহ তাআলা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, তুমি যদি এই নেক আমলের উপর প্রতিষ্ঠিত হতে পারো তাহলে আমি তোমার জন্য সুন্দর সুন্দর উপকরণ দিয়ে এই দুনিয়াকে সাজিয়ে দিব। এই যে আমরা নামাজ বাদ দিয়ে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু করি কেন? আমার জীবনটা যেন সুন্দর হোক। ছেলেকে বিদেশের বাড়িতে পাঠাই কেন? যেন ছেলের জীবনটা সুন্দর হোক। মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দেই কেন? যেন আমার মেয়ের জীবনটা সুন্দর হয়, ঠিক কি না? যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। এক হলো কিতাব, কিতাবুল্লাহ কোরআনে কারীম, আর একটা হলো সুন্নতে রাসূল, রাসূলের সুন্নাত। রাসূল যেইভাবে দুনিয়ার মধ্যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসছেন সেটাকে মজবুত করে আঁকড়ে ধরা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত রাখা।